সকাল থেকে এই রাজশাহীতে মন্দিরে মন্দিরে চলছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ষষ্ঠী পূজার আয়োজনের আরও খবর জানাতে ঘোড়ামারা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিবুল আছেন সেখানে। রাকিবুল, হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব শুরু হয়েছে আজকে। ষষ্ঠী পূজার মাধ্যমে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সেখানে কেমন দেখছেন যারা ভক্ত রয়েছেন, তাদের কি মতামত এবং উৎসবমুখর পরিবেশ কিনা, কি দেখছেন সবশেষ জানাবেন আমাদের। সাজিদ, আসলে সকাল থেকেই ষষ্ঠী বিহিত পূজা কল্পারম্ভ এবং নানা চণ্ডীপাঠ এবং একই সাথে ঢাক, শঙ্খ, সুর, উলুধ্বনি সবকিছু মিলে একেবারে উচ্ছ্বসিত যে ভক্তকুল, তাদের আরাধনার মধ্য দিয়ে কিন্তু আসলে ষষ্ঠীর পূজা সম্পন্ন হয়েছে। সকাল 6টা থেকে শুরু করে ঠিক সকাল 11টা পর্যন্ত ষষ্ঠীর যে লগ্ন, সেখানে সে পুজো হয়েছে এবং আমরা রাজশাহী মহানগর সহ জেলার প্রায় 426টি মণ্ডপেও আসলে খবর পেয়েছে যে সেখানে সুষ্ঠুভাবে আসলে এই যে পূজার আনুষ্ঠানিকতা, শারদীয় উৎসবের যে আনুষ্ঠানিকতা, সেটি আসলে শুরু হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে আসলে চলছে। তবে নগরীর অন্যান্য অনেক মণ্ডপে আমরা দেখেছি ষষ্ঠীর দিনেও আসলে খুব একটা বেশি যে আয়োজন ছিল তেমনটা লক্ষ্য করা যায়নি। তবে সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে আসলে যে এই যে শারদীয় উৎসবের ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা, সেটির আসলে ডামাডোল বাজবে বলে আমরা আসলে ভক্তদের কাছ থেকে জানতে পেরেছি। তবে অনেক মন্দিরেই মণ্ডপে সকাল থেকে আমরা দেখেছি ভক্তকুলরা এসেছেন, তারা প্রার্থনা করেছেন। প্রায় 1 বছর পরে এই যে দেবীর আগমন, সেই দেবীর কাছে তারা প্রার্থনা করেছেন নিজেদের মঙ্গলের জন্য, সমাজ, পরিবার, দেশের মঙ্গলের জন্য এবং পুরো বিশ্বের শান্তির কামনা করে আসলে প্রার্থনা করেছেন। এবং আজ থেকে বাকি যে দিনগুলো, যেই কার্যকলাপগুলো রয়েছে বা যে কার্যবিধিগুলো রয়েছে, সেগুলো তারা পর্যায়ক্রমে পালন করবে এবং আগামীকাল যে সপ্তমী, সেটির আজকে সন্ধ্যার পর থেকে আসলে অনুষ্ঠিত হবে। তো সাজিদ, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাকিবুল, ধন্যবাদ। আমরা পরবর্তীতে যেতে চাই, পূজাকে কেন্দ্র করে নেত্রকোনায় বেড়েছে বালিশ মিষ্টির বেচাকেনা। আমরা জানি যে পূজা উৎসব পার্বণ আসলে কিন্তু এই ধরনের মিষ্টি জাতীয় পণ্যের চাহিদা একটু বেড়ে যায়। সেখানে মুখরোচক এই মিষ্টি বেচা বিক্রির কেমন দেখছেন খবর, সেটি জানতে আমরা চলে যাব নেত্রকোনায়। আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। রাসেল, পূজাকে ঘিরে যে এই মিষ্টান্নের যে চাহিদা, সেটি কেমন দেখছেন এবং দরদাম কেমন দেখছেন সেখানে? সাজিদ, আপনি জানেন যে আসলে নেত্রকোনা পাহাড় নদীর পরপরই যে নামটি সবচেয়ে বেশি আসে সেটি হলো বালিশ মিষ্টি। নেত্রকোনার ঐতিহ্যের সাথে বালিশ মিষ্টি একেবারে জড়িয়ে রয়েছে এবং বিভিন্ন উৎসব গুলো আসলে কিন্তু এই মিষ্টির চাহিদা কিন্তু সবচেয়ে বেশি বেড়ে যায়। এখন যেহেতু পুজো চলছে, পূজার আজকে থেকে বলা যায় যে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। সেই পূজার নিমন্ত্রণ দিতে কিন্তু সনাতন ধর্মাবলম্বী কিন্তু তাদের যে স্বজনগুলো রয়েছে, সেই স্বজনদের বাড়ি বাড়ি কিন্তু মিষ্টি নিয়ে যাচ্ছেন। এর ফলে কিন্তু জেলার যে সবচেয়ে বড় যে মিষ্টির দোকান গয়নাথ মিষ্টান্ন ভান্ডার, সেই মিষ্টান্ন ভান্ডার থেকে কিন্তু বালিশ মিষ্টির বেচা কিনা কিন্তু বেড়ে গেছে। এখানে কিন্তু আকার আকৃতি ভেদে কিন্তু প্রায় 30 টাকা থেকে শুরু করে কিন্তু 1000 টাকা পর্যন্ত কিন্তু বালিশ মিষ্টির বেচা কিনা হচ্ছে। আমরা বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, পুজোকে ঘিরে বরাবরই তাদের প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতিকে মাথায় রেখে কিন্তু এবারও তাদের বাড়তি মিষ্টি প্রস্তুত রয়েছে এবং সেই প্রস্তুতি ঘিরেই কিন্তু তারা বেচে বিক্রি শুরু করেছেন। এবং ইতিমধ্যে মিষ্টিগুলো তাদের যারা ক্রেতা রয়েছেন, তারা কিন্তু ক্রয় করছেন এবং তাদের পছন্দসই বিভিন্ন আকার, বিশেষ করে সবচেয়ে বেশি 100 টাকা, 300 টাকা এবং 500 টাকার যে বালিশ মিষ্টিগুলো রয়েছে, সেই মিষ্টিগুলো সুনাম রয়েছে। সেই সুনাম ধরে রেখে কিন্তু এই যে গয়নাথ মিষ্টান্ন ভান্ডার রয়েছে, তারা কিন্তু সেই মিষ্টি বিক্রি করছেন। সাজিদ, একটি বিষয় বলে রাখি, এই গয়নাথ মিষ্টির ফলে কিন্তু নেত্রকোনা জেলার যে মিষ্টান্ন ভান্ডার গুলো রয়েছে, সেই সবগুলোতেই কিন্তু ভালো একটি বেচা বিক্রি হচ্ছে এই পুজোকে ঘিরে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে বালিশ মিষ্টি বেচা কিনার সর্বশেষ। সাজিদ। রিফাত আহমেদ, আপনাকে ধন্যবাদ। দুর্গোৎসবের উপলক্ষে যে মিষ্টি বেচাকেনার যে খবর, সেটি জানাচ্ছিলেন নেত্রকোনা থেকে আমাদের সহকর্মী, এবং তারও আগে দুর্গোৎসবের যে খবর, সেটি রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল।